গুড মর্নিং। আমি এখন আছি ধর্মশালা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে জওয়ালাজি টেম্পলের কাছে। এটা 51 পীঠের একটা পীঠ। এখানে মানা হয় সতীর জীব পড়েছিল, সেই জন্য জায়গাটা স্পেশাল, জানা তো বানতায়। আমি বেরিয়েছি সকালে 8টার সময়, আর এখন বাজে হচ্ছে 9:30। এখনও বাকি প্রায় 27 কিলোমিটার মতো রাস্তা। এখানে দাঁড়িয়ে একটা দোকানে চা খেলাম, তারপরে ম্যাগি খেলাম, 40 টাকার ম্যাগি। একটা জিনিস যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে এখানে যে দোকানে আমি ম্যাগি খেলাম, সেই দোকানের যে নোংরাগুলো সেগুলোকে একটা জায়গায় ফেলে আগুন জ্বালিয়ে দিল। চারিদিকে ধোঁয়া ধোঁয়া, আর ইনফ্যাক্ট আমার স্কুটির পেছনেই করেছে। আবার সরিয়ে রাখলাম, কোনো রিগ্রেট বলে কিছু নেই। এসে পৌঁছেছি জ্বালামুখী বা জওয়ালাজি টেম্পেলে। এটা 51 শক্তিপীঠের একটা পীঠ। এখানে সতী দেবী অম্বিকা রূপে পূজিত হন। বলা হয় এখানে দেবী আগুনের রূপে পাথরের তলায় এখনও বিরাজ করেন। এখানকার সবথেকে বড় মন্দিরগুলোর মধ্যে একটা। আর একটা এই রিজিয়নের বড় মন্দির হচ্ছে চিন্তপূর্ণি মন্দির। ওটা অনেক দূরে, ওটা এবারে যাওয়া পসিবল না। লোকাল লোকেদের মুখে শুনলাম আগের দিন যে কুণালপাত্রী মন্দিরে গেছিলাম, ওটা নাকি 51 শক্তিপীঠের পার্ট নয়। ওখানে লেখা ছিল 52 শক্তিপীঠ। আমি জানি না 52 পীঠের ব্যাপারটা আমাকে জানতে হবে। এখানে একটা দোকানে আমাকে ডেকে বলে জুতো রেখে দাও। এবার আমি তো জেনারেলি জানি যে এখানে প্রসাদ নিতে বলবে। বলছে না, আমাদের জুতো সার্ভিস ফ্রি। তারপরে বলছে ফেরত যাওয়ার সময় প্রসাদ নিয়ে নিও। আমি বলছি কী করবো, আমি প্রসাদ কিন্তু নেবো না, জুতো নিয়ে যাবো না, রেখে দেবো। এবার রেখে দাও, তোমার ইচ্ছে। মন্দিরটা বেশ ভালো, আর খুব ভালোভাবে দর্শন হলো। ভিড় ছিল, আর ভিআইপি লাইনও আছে, যেটা আমার অপছন্দের জিনিস। তো এখান দিয়ে যে দেখছো, এখান থেকে উঠে 13 নম্বর যে কাউন্টার আছে, ওখানে জুতো রাখতে পারবে। এটা মন্দিরের তরফ থেকে ফেসিলিটি। তোমরা যখন আসবে অতি অবশ্যই তোমরা গৌরব ডিব্বাটা ঘুরে এসো, আর মেন মন্দিরটাও ঘুরো। মানে যদি ফাঁকা থাকে মোটামুটি ঘুরতে আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগবে। এবার যদি ভিড় হয় সেটা তো আলাদা ব্যাপার। আর তোমরা চাইলে ওপরে আরও কিছু মন্দির আছে, যেমন তারাদেবী মন্দির, তারপরে বিভিন্ন মন্দির আছে, তোমরা চাইলে ওগুলোও দেখে আসতে পারো। মন্দির প্রেমাইসিসের মধ্যে এটিএম পাবে, পুজোর জিনিসগুলো পাবে, সবই পাবে। এখানে এই যে টাইলসের মতো আছে না রাস্তা, যেগুলো থাকে, ধুলো উঠবে বলে জল ঢালছে, আর ওগুলো কিন্তু খালি পায়ে প্রচণ্ড স্লিপ করছে, প্রচণ্ড। তো আমি একটা রাম লাড্ডু নিলাম, এটা হচ্ছে মুগ ডালের। তো দেখে তো ভালোই মনে হচ্ছে, বেশ মূলো আছে স্যালাডের মতো। তারপরে মুগ ডাল দিয়ে তৈরি বললো, 3 পিস আছে, 20 টাকা দাম। দারুণ খেতে ছিল। লালটা একটুখানি টক মিষ্টি, আর এমনি যে ভাজাটা ছিল না, সেটা গরম ডাল বড়া টাইপের। বেশ অনেকদিন পরে খেলাম, বেশ ভালো লাগলো। এবার আমি কোন দোকানে জুতো খুলেছি ভুলে গেছি, দেখতে হবে। প্রচণ্ড গরম, সহ্য করার বাইরে। সে যদি গরমই কাটাতে হয় তাহলে আমি বাড়িতেই কাটাবো 43-44। এখানে প্রচণ্ড আগুনের হলকা দিচ্ছে, গাড়ি চালাতে গেলে চোখ ফোক পুরো জ্বালা করছে পুরো। এখনও কাংড়া ফোর্ট 17 কিলোমিটার। চলো ওখানে পৌঁছোই, তারপরে কথা বলছি। আর এনার্জি নেই এখন।
কাংড়া ফোর্ট। এখানে 25 টাকা করে টিকিট, আর সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। শুক্রবার দিন বন্ধ। প্রচণ্ড রোদ, মানে সাউথ ইন্ডিয়া রাজস্থানের গরমকেও হার মানিয়ে দেবে, এত গরম, প্রচণ্ড রোদ, প্রচণ্ড। ভেতরে মিউজিয়াম আছে, কাংড়া মিউজিয়াম। তো পুরোনো দিনের জিনিসপত্র আছে। যখন ভেতরে ঢুকবে তোমাদেরকে বলবে किसी भी चीज़ को छूना नहीं, वीडियो नहीं निकालना, पढ़ने के लिए फ़ोटो ले सकते हो। এটা হেভি ছিল। ও 3টে লাইন একবারে একসাথে বলে দেবে। এবার হচ্ছে ফোর্টের দিকে যাই। গরম, তার উপরে এতটা উপরে উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, ভালো, উপর থেকে দারুণ সুন্দর, দারুণ দারুণ। এত রোদ্দুর না, উপরে থাকাটা মুশকিল। তবে এটা, এই ফোর্টটা যেটা আছে সেটা হচ্ছে রুইন্স, মানে ধ্বংসাবশেষ। দেখার জিনিস আছে, মানে উপর থেকে ভালো ভিউ দেখতে পারবে। ফোর্টের দেওয়ালে বিভিন্ন রকমের কাজ আছে, ওগুলো দেখতে পারবে। বিশাল বড়, আর অনেকটা হেঁটে উঠতে হয়। একে সানগ্লাস ছাড়া দেখতে পাচ্ছি না, সানগ্লাস পরে এক্সপোজার এত বেড়ে যাচ্ছে যে বোঝা যাচ্ছে না। আর এছাড়া ইনস্টাগ্রামের রিলের তো দোকান খুলেছে, সবাই ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে, মিউজিক হচ্ছে, রিল বানাচ্ছে সবাই। তো আমি এখানে একটা দোকানে এলাম, অমিত বৈষ্ণব ভোজনালয়। ভেজ খাবার, ডাল ভাত আর হচ্ছে তোমার পেঁয়াজ, এর সাথে কারি পাকোড়া আছে। খেয়ে দেখি খাবারটা, খুব খিদে পেয়েছে। বেসিক কিন্তু খুব ভালো। আমরা যদি তড়কা যেটা করি না মুগ দিয়ে, চাইলে রুটিও নিতে পারবে, রাজমা চাওয়াল নিতে পারবে। এতক্ষণ পরে একটা তুলনামূলক ঠান্ডা শান্ত জায়গা পেলাম। এটা জঙ্গলের মতো লাগছে। তপবন যাওয়ার পথে এটা একটা শর্টকাট পড়ে, কাংড়া সাইড থেকে এসে ভেতর দিয়ে চলে যায়। ভাই কথাটা বললাম যেন আমি লোকাল মানুষ, কত রাস্তা চিনি এখানকার। আর আজকে যা কাংড়াতে গরম ছিল, 37-38। এবার এখানে প্ল্যানিং হচ্ছে তপবন আশ্রমই থেকে যেতে হবে মনে হচ্ছে আমার। এখনও ম্যাকলয়েডগঞ্জ পুরোটা বাকি। আমাকে কলকাতা ফিরতে হবে 5 তারিখের মধ্যে। ডালহাউসি এক্সপ্লোর করতে মিনিমাম 2 রাত্রির লাগবে। একটা সময়ের পরে এমন হয়ে গেছে, দুটো ফোন, একটাতে ম্যাপ দেখছি আর এটাতে তোমার ভিডিও করছি। ফোনগুলো গরম হয়ে এমন হয়ে গেছে যে ব্রাইটনেস বাড়ছে না ফোনের, ব্যাটারি চার্জ হচ্ছে না। ওই ফোনটার ম্যাপ খুললে হ্যাং হয়ে থাকছে, তারপরে আসছে। আমি এখন এসেছি অঘঞ্জর মহাদেবের মন্দিরে। তো এটা ধর্মশালার একদম অন্য একটা পার্টে। এখানে মহাদেবের একটা মন্দির রয়েছে। মহাদেবজির দর্শন করার পরে তোমরা বাবা গঙ্গা ভারতীজির অখণ্ড 600 বছরের পুরনো ধুনো রয়েছে, ওটাও দেখতে পারো, জ্বলছে। তারপরে ওখান থেকে গুপ্তেশ্বরের মন্দিরের জন্য তোমাদেরকে প্রথমে সিঁড়ি ভেঙে, তারপরে ব্রিজ, তারপরে আবার সিঁড়ি, তারপরে পাথরের মাঝখান দিয়ে গিয়ে একটা পাথরের তলায় গুপ্তেশ্বর ঠাকুরকে দেখতে পারবে।
ওখানে জলটা একটা ছোট্ট একটা নদী আসছে, কিন্তু বেশ ঠান্ডা পরিষ্কার জল। ওখানে বেশ কিছুক্ষণ পা ডুবিয়ে বসেছিলাম। অন্য জায়গায় যেমন তোমাদের মানে ডোনেশন করবার জন্য, চাঁদা দেওয়ার জন্য বারবার বলা হয়, চারদিকে পুরোহিত ঘুরে বেড়ায়, এখানে ওই সব নেই। এখানে চারদিকে পাখির ডাক, ঘন্টার আওয়াজ, আর ওখানে মানে একটা মন্ত্র জপ হচ্ছে। বেশ পরিবেশটা ভালো, শান্ত পরিবেশ। সারাদিনের গরমের পরে, সারাদিনের মাথা খারাপের পরে এই জায়গাটাই দরকার ছিল। বেশ বসে রয়েছি। আমি এই কদিনে ধর্মশালায় যা মন্দির ঘুরেছি, মানে লাস্ট কয়েক বছরে আমি এত মন্দির যাইনি, এত মন্দির ঘুরেছি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে ধর্মশালার সাইট সিন, ধর্মশালা থেকে জওয়ালাজির সাইট সিন, আর ধর্মশালা থেকে বৈজনাথের সাইট সিন, এই তিনটে কভার হলো। এবার মেঘলয়েডগঞ্জটা বাকি, ওটা কালকে। চলো তাহলে আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।